সাবধান ভাই সাবধান, কারণ ওয়াটসনের প্রেডিকশন কিন্তু মিলে যায়। কারণটা হচ্ছে আইপিএল এ সবসময় ওয়াটসন আপনার প্রেডিকশন করতে এবং সেই 172 রানের সেই প্রেডিকশনটি ভাইরাল হয়েছে, কিন্তু এর আগে অনেক প্রেডিকশন করছে শেন ওয়াটসন, সেটাও কিনা ভাইরাল হয়ে গেছে। সো অস্ট্রেলিয়ান বলেন যারা আছে, রিকি পন্টিং বলেন, 2019 সালে রিকি পন্টিং সাকিবকে নিয়ে যে প্রেডিকশন করেছিলেন, এবার কিনা মোস্তাফিজকে নিয়ে প্রেডিকশন করলেন শেন ওয়াটসন। সো প্রেডিকশনটি কেমন ছিল সেটা হচ্ছে আপনার বর্তমানে বর্তমানে যে উইকেট ওয়েস্ট ইন্ডিজ ইউএস এর যে উইকেটগুলো, সেটা হচ্ছে একদম স্পিন ফ্রেন্ডলি, সেটা আমরা সবাই দেখতেছি। অ্যাকচুয়ালি আপনার নিউ ইয়র্ক, যেখানে কিনা ভারতের বেশিরভাগই খেলা রয়েছে এবং এখানে কিনা ফাস্ট বলার এবং আপনার স্পিন যারা রয়েছে তাদের আপনার সবসময় একটা ভালো ভ্যালুয়েবল রোল প্লে করতে হয়, যেটা কিনা স্পিনাররা করে থাকে। সো বাংলাদেশের স্পিনার বলতে আমরা এখন একটা স্পিন শক্তি পেয়ে গেছি অলরেডি, কারণটা হচ্ছে সাকিব আল হাসান রয়েছে এবং আপনার রিশাদ হোসেন লেগ স্পিনার সে তো আছেই। সেক্ষেত্রে আমরা স্পিন আরেকজন ধরতে পারি, সেটা হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান। সো মোস্তাফিজুর রহমানকে কেন বলতেছি, কারণটা হচ্ছে আপনার মোস্তাফিজ কিন্তু আগের রূপে ফিরে এসেছে। আমাদের একটা সাংবাদিক ছিলেন দেব চৌধুরী, তিনি সবসময় বলে আসছিলেন যে মোস্তাফিজ নেভার কাম ব্যাক, মোস্তাফিজ নেভার কাম ব্যাক, বাট তার কথা ভুল প্রমাণ করে মোস্তাফিজ আবার কামব্যাক করেছে। সেটা ছিল আপনার আইপিএল থেকে। মোস্তাফিজুর রহমান মূলত আইপিএল থেকে ধোনি এবং ব্রাভো যে ধরনের তার আন্ডারে যেভাবে চলছিল, সেক্ষেত্রে আমি বলবো যে মোস্তাফিজ অনেকটা অনেকটা আগের থেকে অনেকটা পরিপূর্ণ হয়েছে। কারণ হচ্ছে মোস্তাফিজুর রহমান আগের যে প্ল্যানিংটা ছিল এবং এখনের প্ল্যানিংটা পুরাই চেঞ্জ ভাই। কারণটা হচ্ছে গত যে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার এগেনস্টে, সেই শ্রীলঙ্কার এগেনস্টে যে আপনার 3 উইকেট পেয়েছিল এবং 3 উইকেট মাত্র 18 রান দিয়ে, সেটা ছিল অনেক ভ্যালুয়েবল। সেটা এক ধরনের আন্ডাররেটেড বলার হিসেবে মোস্তাফিজুর রহমান পরিচিত হয়েছে, কারণ তাকে কিন্তু কেউ ধরেও নাই। আপনার হয়তো রিশাদকে সবাই মাথায় তুলে নিয়েছে, কিন্তু মোস্তাফিজুর রহমান যে কাজটি করে দিয়েছিল সেটা হচ্ছে আপনার কেউ ধরে নাই। সো আমি বলবো মোস্তাফিজুর রহমানের ভ্যালু অনেকটা ছিল। এখন আসি আমরা প্রেডিকশনে। সো প্রেডিকশনটি কেমন সেটা হচ্ছে শেন ওয়াটসন অনেকগুলো নামই বলেছে, সেটা হচ্ছে মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরা বলেন, আপনার আদিল রশিদ, মঈন আলী, এছাড়া রয়েছে মোস্তাফিজুর রহমানের নামটি। সো সর্বোচ্চ উইকেট শিকারী যদি বলেন আপনার ফজলুল্লাহ ফারুকী বর্তমানে রয়েছে বড় একটা টপে। সো সেক্ষেত্রে আপনার মোস্তাফিজুরকে তিনি একটু এগিয়ে রাখছেন। মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকার হবে, সেটা শুধু ওয়াটসন না, সেটা আমরাও মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা চাই আপনার মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকার হোক। আপনি কি চান? আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমান এই পুরা আপনার টুর্নামেন্টে কয় উইকেট পাবে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। সো আরেকটা প্রশ্ন রাখতে হয়, সেটা হচ্ছে এই পুরো টুর্নামেন্টটি কিন্তু সবাই আইপিএল এ যারা আছে তারা সবাই দেখতেছে এবং সবাই লক্ষ্য রাখতেছে যে সে কেমন পারফরমেন্স করবে। সো সেদিক থেকে মোস্তাফিজুর রহমান আগামী আইপিএল এ কোন দলে সুযোগ পাবে প্লিজ কমেন্টে জানিয়ে, এবং কোন দলে সুযোগ পেলে মোস্তাফিজের জন্য ভালো হবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।